ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় বছরের একমাত্র বোরো ফসল ডুবে গেছে। দিশেহারা চাষিরা খোরাকি ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা করছেন। অতিরিক্ত মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। জেলা কৃষি বিভাগ বলছে, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় প্রায় 52,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য নিয়ে কৃষি কর্মকর্তারা লুকোচুরি করছেন বলে অভিযোগ সুনামগঞ্জের কৃষকদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে চোখের সামনে স্বপ্নের ফসল তলিয়ে গেলেও তীব্র শ্রমিক সংকটের কারণে তা কাটতে পারেননি সুনামগঞ্জের বেশিরভাগ কৃষক। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। তাদের দাবি 50 থেকে 60% ধানও কাটা হয়নি। যেমন করছি 2 কেয়ার খাটাইছি, 3 কেয়ার পানির তুলে মানুষের লাগে আর খাটাইতেছি না। পুরোদম তুলছি, আধা পুরা করে তুলছি, খামলার অভাবে খামলাগুলো পাইছি না। জেলা কৃষি কর্মকর্তার দাবি, হাওরের 80% ধান কাটা সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 16,000 হেক্টর জমির ধান। আর আমাদের আজ পর্যন্ত কর্তন হয়েছে হাওরে 82% এবং নন হাওরে হলো 44%। গড়ে আমাদের হলো এভারেজে হলো 72% জমির ধান কর্তন হয়েছে। কৃষি কর্মকর্তাদের এমন তথ্যে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য সহ স্থানীয়রা। অভিযোগের প্রেক্ষিতে কৃষিমন্ত্রী বলেন, সরকার সঠিক তথ্যটাই জানতে চায়, যাতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। আমরা চাই আগামী দিনে যেই তথ্য আমাদের কাছে আসবে ওই তথ্যটা সঠিক, তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। কিশোরগঞ্জের অষ্টগ্রামে উজানের ঢলে নতুন করে আরও 600 হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। কৃষি বিভাগ জানায়, জেলায় এবছর বোরো আবাদ হয়েছে 1,04,586 হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 4,96,309 মেট্রিক টন। 13,122 হেক্টর জমির ধান পানিতে ডুবেছে। আনুমানিক বাজার মূল্য প্রায় 258 কোটি টাকা। 64% ধান এখন কাটা হয়েছে। জেলায় মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 50,856 জন। আর এই বছর আপনার ঝড় বৃষ্টি মনে করেন নানবিনাশ, এটা যদি বৃষ্টি বাদলে বন্যায় নিয়ে যায় তা আমাদের চলা কষ্ট। এদিকে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস খাদ্যশস্য সহ বিভিন্ন সহায়তার আশ্বাস দেন। আমরা সঠিক তালিকা প্রণয়ন করে যারা পাওয়ার যোগ্য হকদার তাদেরকে আমরা দিতে পারি, সেরকম একটা উদ্যোগ আমরা নিচ্ছি। নেত্রকোনায় শ্রমিক সংকটে তলিয়ে যাওয়া ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। 1,500 থেকে 2,000 টাকা রোজেও শ্রমিক মিলছে না। এ অবস্থায় পরিবারের সদস্যদের সাথে কাজে নেমেছে শিক্ষার্থীরা। বড়রা কেটে কেটে দিতেছে, আর আমরা নিয়ে আসতে বাড়িতে নৌকাতে নিয়ে আসতেছি। নৌকাটা না, অন্যরা কাটবো, নিজের লাগে নৌকাতে নেয় না, নিরে ডরায়া পানির তল থেকে মুইরানতা তিসারা কাটা কাটা দিতেছে, আর আমরা সড়কে এনে ফালতাছি। কৃষি বিভাগ জানায়, জেলায় প্রায় 77,336 জন কৃষকের 22,000 হেক্টর জমির উঠতি ফসল নষ্ট হয়েছে। আর্থিক ক্ষতি প্রায় 375 কোটি 91 লাখ টাকা। এখানে প্রায় 77,000, টোটাল আমি জেলাতে প্রায় 77,000 কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাওর অঞ্চলে আমাদের 38,000 কৃষক আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী। তাদের 3 মাসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। যদি দেখা যায় যে আরো বাড়ানো প্রয়োজন, বাড়ানো হবে। নেত্রকোনায় 1,85,000 হেক্টর জমিতে, হাওরে বোরো আবাদ হয়েছে 82,000 হেক্টর জমিতে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।